আল্লাহ বলছেন তোমরা আমাকে ভালোবাসবে কিভাবে, মহাব্বত করবে কিভাবে, আমাকে তোমরা পাবে কিভাবে। আমার আল্লাহ তিনি একটা রাস্তা তিনি দেখালেন। কি বললেন? আমার আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কোরআন শরীফের আয়াত। এই আয়াতটার বাংলা মানে মতলব হলো আমার আপনার নবীকে আল্লাহ বলছেন আয় আমার হাবিব, আপনি ওদের বলে দিন, ওরা যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, মহাব্বত করতে চায়, আমাকে পেতে চায়, ওরা যেন তোমায় মহাব্বত করে, তোমায় ভালোবাসে, তোমার তাবেদারি করে, তোমার এদাত করে, তোমার পায়রাবি করে। তোমাকে যদি ভালোবাসে আমি আল্লাহ, আমাকেই ওরা ভালোবাসলো। একবার জোরে বলবো, জোরে হবে না? আল্লাহকে ভালোবাসতে গেলে, আল্লাহকে পেতে গেলে তাহলে কাকে ভালোবাসতে হবে? আমি যদি আপনাদের কাছে এবার প্রশ্নটা রাখি, আল্লাহর রসুলকে আপনারা মহাব্বত করেন তো নাকি? ভালোবাসেন? আপনারা মহব্বত করেন না? আপনারা ভালোবাসেন, মহব্বত করেন, মাতালের মুখে আওয়াজে আপনারা বলছেন যে। কিন্তু আবার যদি আমি আপনাদের কাছে জানতে চাই কিভাবে রসুলকে মহব্বত করেন, কিভাবে মহব্বত করেন, কিভাবে ভালোবাসেন, রসুলকে কিভাবে আপনি পেতে চান, যে এখানেও কিন্তু বিভিন্ন রকম উত্তর পাবো। কেউ বলবেন বিশ্বনবী দিবসের চাঁদ আসলে, 12ই রবিউল আউয়াল চাঁদ আসলে আমরা এলাকায় রসুলকে মহাব্বত করে বিশ্বনবী দিবস পালন করি। তাই ধরে কি একরকম উত্তর। আবার কোনো ভাই, কোনো চাচা বলবে আমি রসুলকে মহাব্বত করি, ভালোবাসি, নবীকে আমি এইভাবে পেতে চাই, ভালোবাসতে চাই। কিভাবে? আমি নবীর প্রতি দরুদ শরীফটা বেশি বেশি করে পড়ি। তাই ধরে কি? তাহলে এক কথায় এখানেও কিন্তু বিভিন্ন রকম উত্তর আপনাদের কাছ থেকে আমি পাবো। কিন্তু আমার আপনার নবী তিনিও কিন্তু একটা রাস্তা দেখালেন। আমার নবী তিনি একটা কথা হাদিস শরীফের মধ্যে বললেন, রসুল বলছে তোমরা আমাকে মহাব্বত করবে কিভাবে, আমাকে ভালোবাসবে কিভাবে, আমার সাথে কিয়ামতের দিনে উঠে দাঁড়াবে একসাথে, আমার সাথে আল্লাহর দয়ার জান্নাতে থাকতে যদি চাও, আমাকে মহাব্বত যদি করতে চাও, ভালোবাসতে চাও, আমার নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমার নবী জানাচ্ছেন যদি কোনো ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসতে চাও, তাহলে ওই ব্যক্তিটা জানো আমি নবী আমার সুন্নাতকে যেন মজবুত করে ধরে, সুন্নাতকে যেন ভালোবাসে, সুন্নাতকে যেন মহাব্বত করে, সুন্নাতের যেন তাবেদারি করে, সুন্নাতের যেন পায়রাবি করে, সুন্নাতের যেন এদাত করে, সুন্নাতকে মেনে বাস্তব আমলি জিন্দেগিতে যেন ওই ব্যক্তিটা যেন ফিরে আসে। তাহলেই কি হবে? আমি নবী আমাকে যদি কোনো ব্যক্তি এইভাবে ভালোবাসতে পারে, তাহলে আমার নবী বলছেন তাহলে হবে কি? ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমার নবী জানালেন ওই ব্যক্তিটা জান্নাতের ভেতরে আমার পাশাপাশি থাকার সুযোগটা আল্লাহ ওই ব্যক্তিকে করে দেবে। জোরে হবে না? তাহলে আল্লাহকে পেতে গেলে যেতে হবে কার কাছে? একটু বলেন সকলে। আল্লাহকে ভালোবাসতে গেলে, আল্লাহকে পেতে গেলে আপনাকে যেতে হবে কার কাছে? আল্লাহ পাঠাচ্ছে কার কাছে? নবীর কাছে। তাই তো নাকি? আর নবীকে পেতে গেলে, রসুলকে ভালোবাসতে গেলে আপনাকে যেতে হবে কার কাছে? হ্যাঁ, বুঝতে পারলাম। যাক, আমার চাচা একটা উত্তর দিয়েছে, শুনে খুশি হলাম। যাক, একটা উত্তর দিয়েছে। আল্লাহকে পেতে গেলে মনে রাখবেন নবীর কাছে যেতে হয়। কেন? নবীকে ভালোবাসলে আল্লাহ বলছে আমাকেই ভালোবাসা হবে। আর নবীকে পেতে গেলে, রসুলকে ভালোবাসতে গেলে, যখনই আপনি নবীকে ভালোবাসতে যাচ্ছেন, আমার নবী আপনাকে পাঠাচ্ছে সুন্নাতের কাছে। কার কাছে?
সুন্নাত। নবী বলছে সুন্নাতকে ভালোবাসো, আমি রাসূলুল্লাহ আমাকেই তোমরা ভালোবাসলে। জোরে বলে। তাহলে আমার নবী সুন্নাতের উপরে গুরুত্ব দিলেন, তাই তো নাকি? যে সুন্নাতটা তাহলে কি? প্রশ্ন হলো এটাই, সুন্নাত কাকে বলে, সুন্নাতটা কি? অনেকে আমরা জানি না। তবে আপনাদের বলে যাই, এই মাথায় টুপি দিয়ে আমরা এখানে এসে বসেছি, এই টুপি পরাটা হলো কি? একটু আওয়াজে বলতে পারবে? টুপি মাথায় দেওয়া হলো সুন্নাত, তাই তো নাকি? আপনারা দেখেছেন অনেক মানুষ পাগড়ি বাঁধে, পাগড়ি বাঁধে না, পাগড়ি পরে না, এই পাগড়ি পরাটা হলো কি? সুন্নাত, তাই তো নাকি? আপনারা জানেন কিনা জানি না, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আমার আপনার নবী কদু খেতে পছন্দ করতেন। অনেকে আবার বলেন লাউ, কি লাউ আপনাদের এখানে পাওয়া যায়? যে বাজারে গেলে আপনারা দেখতে পাবে যে আমার আপনার নবী লাউ অর্থাৎ কদু খেতে পছন্দ করতেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আপনি যদি বাজার থেকে কালকে যদি বাজারে গিয়ে কদু বা লাউ কিনে এনে বাড়িতে যদি বলেন রান্না করতে, কেন? নবী খেতেন আমিও খাবো, এই নিয়ত করে যদি খান, মনে রাখবেন আমার নবীর একটা সুন্নাত আপনি পালন করলেন। কি? কদু খেয়ে লাউ খেয়ে সুন্নাত পালন করলেন। শুধু সুন্নাত পালন হলো যে না, এই কদু খেয়ে লাউ খাওয়ার কারণে আপনার আমলনামায় নেকি লেখা হবে। জোরে বলো, জোরে হবে না? তাহলে কদু খাওয়া হলো কি? কদু খাওয়া, আসিম বিল্লাহ সিদ্দিকী ভাই বলেছে কালকে সকাল হলে বাজারে কদু আর পাওয়া যাবে বলে মনে হয়? পাওয়া যাবে? কেন? নবীর সুন্নাতকে মজবুত করে ধরতে হবে। অন্য কোন সুন্নাত পালন করতে পারি আর নাই পারি, চ কালকে বাজারে চ, বাজার একদম পুরো ফাঁকা, কদুওয়ালা লাউওয়ালা চিন্তা করবে বাহ এরকম হুজুর এলে তো ভালোই হয়, তাই তো নাকি? হ্যাঁ, বাজার থেকে কদু আপনি বাড়িতে কিনে এনে আপনি যদি কদু খেয়ে যান প্রতিদিন, আর এই কদু খেয়ে কদু খেয়ে কদু খেয়ে আমার নবীর সুন্নাত মিটিয়ে দিলে হবে? মিটে যাবে কি? আচ্ছা আপনাদের বলি, আমার আপনার নবীর সুন্নাত কিন্তু অনেক আছে। আপনাদের কাছে যদি একটা একটা করে বলি, সময় আমার যা আছে শেষ হয়ে যাবে, বলে শেষ করা যাবে না। আপনারা যদি বলেন ভাই আমার নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নাতের নাম বলুন তো দেখি, গুরুত্বপূর্ণ কি আপনারা শুনতে চান? আমার আপনার নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নাত হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, এই মুখে দাড়ি রাখাটা হচ্ছে আমার আপনার নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। একবার জোরে বলুন, জোরে হবে না? অনেকে কিন্তু আপনারা দাড়ি রাখেন না, এখানেও আছেন, আর প্যান্ডেলের বাইরেও আছে, ঘরে বসে আছে, রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে। মুসলমান অনেকে দাড়ি রাখেন, আপনারাও এখানে আছেন অনেকে দাড়ি রাখেন। তবে আপনারা যদি মনে করেন আসিম বিল্লাহ ভাই মনে এবার আমাদের বিরুদ্ধে ফতোয়া দেবে, যে না ফতোয়া দেবো না, এতটুকুন ভাই হিসাবে ছেলে হিসাবে আপনাদের বলে যাব যে নবীর সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে মুখে এই দাড়ি রাখা। আর আপনাদের পাশাপাশি এটাও আমি বলে যাব যে আল্লাহ চাইলে আপনারা একদিন যারা দাড়ি রাখেন না, আল্লাহ চাইলে আপনারা একদিন না একদিন রাখবেন, কি এটা আশা করা যায় না? আল্লাহ রাখার তৌফিক দেবে, আপনারা রাখবেন দাড়ি। কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায়, বর্তমান সময় আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে বড় বড় ডাক্তার বৈজ্ঞানিকরা এরা কিন্তু দাড়ি রাখছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যারা খেলা দেখতে অর্থাৎ খেলতে পছন্দ করেন, বিভিন্ন আপনার প্লেয়াররা তারা আজকে দাড়ি রাখছে। যে এই দাড়ি রাখার কারণটা হলো কি জানেন? এক কথায় অন্য ধর্মের মানুষেরা দাড়ি রাখছে, দাড়ি রাখার কারণ হলো এটাই, বড় বড় ডাক্তার বৈজ্ঞানিক গবেষণা করে দেখেছে যদি কোনো মানুষ মুখে যদি দাড়ি রাখে, এই দাড়ি রাখার কারণে ওই ব্যক্তির শরীরে কঠিন কঠিন রোগ বেমার হয় না। একবার জোরে বলুন, এই মুখে দাড়ি রাখা আল্লাহ কি নিয়ামত করেছে। এই দাড়ি যদি রাখা হয়, বলা হচ্ছে ওই ব্যক্তির শরীরে কঠিন কঠিন রোগ বেমার হয় না।
আপনারা যারা দাড়ি চাঁচেন আপনাদের বলে যাব, যত দাড়ি চাঁচা হয় মনে রাখবেন চোখের ক্ষতি তত হয়। গবেষণা করে আপনার ডাক্তার বৈজ্ঞানিকরা বলছে। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলতে চাই, আমার নবীর সুন্নাতকে যদি ভালোবাসতে পারেন তাহলে আপনি নবীকে পেয়ে যাবেন, আর নবীকে পেলে আল্লাহকে আপনি পেয়ে যাবেন। জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আসিমিল্লাহ আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের কাছে সে জানিয়ে দিয়ে যায়, আল্লাহকে পেতে গেলে মনে রাখবেন নবীর কাছে যেতে হয়। নবীকে পেতে গেলে মনে রাখবেন সুন্নাতের কাছে যেতে হয়। এ যুবকেরা, আমার নবী সুন্নাতের উপরে গুরুত্ব দিল, আল্লাহর নবী সুন্নাতকে ভালোবাসতে বলল। এ নবী প্রেমিকেরা, এই সুন্নাতকে যারা মহাব্বত করেছিল, সুন্নাতকে যারা ভালোবেসেছিল, সুন্নাতকে যারা মজবুত করে ধরেছিল, তাদের দেখে আপনাকে আমাকে একটু শিক্ষা নিতে হয়। এ নবী প্রেমিকেরা, আমার নবীর উম্মত উম্মতিরা, হাদিস শরীফের মধ্যে একটা নাম পাওয়া যায়, নামটা হলো আমার নবী পাকের একজন সাহাবা, আল্লাহ নবীর একজন সাহাবা, যিনার নাম ছিল হযরতে বেলাল। হযরতে বেলাল, এই হযরতে বেলাল হুজুর ছিল মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিল। এ নবী প্রেমিকেরা, হযরতে বেলাল হুজুর যখন মদিনার মসজিদে যখন আজান দিতে, ওই আজানের আওয়াজটা আল্লাহ পাকের আরশে আজিম, আরশে মুআল্লায় গিয়ে পৌঁছে যেত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, হযরতে বেলাল হুজুর দেখতে কালো ছিল। হযরতে বেলাল হুজুরের আগেকার জীবনটা হাদিস শরীফ সাক্ষী দেয়, খুবই দুঃখ জীবন ছিল। হযরতে বেলাল হুজুর আগেকার লাইফ স্টাইলটা খুবই খারাপ ছিল। হযরতে বেলাল হুজুরের দুনিয়ার একটা মনিব ছিল, যার নাম ছিল উমাইয়া, যার নাম ছিল উমাইয়া। হযরতে বেলাল হুজুরের অন্তরে আল্লাহর মহাব্বত, হযরতে বেলাল হুজুরের অন্তরে নবীর মহাব্বত, হযরতে বেলাল হুজুরের অন্তরে আমাদের নবীর সুন্নাত জায়গা পেল। এ নবী প্রেমিকেরা, হযরতে বেলাল হুজুর তখন কিন্তু মুসলমান হননি, ঈমান আনেনি। হযরতে বেলাল হুজুর তখন কিন্তু মদিনার মসজিদের মুয়াজ্জিন হয়নি। হযরতে বেলাল হুজুরের অন্তরে আল্লাহর নবীর সুন্নাত যখন জায়গা পেল, বেলাল হুজুর ওই সময় করেছিল কি জানেন? আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে হযরতে বেলাল হুজুর ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে হবে না? হযরতে বেলাল হুজুর তখন কিন্তু মদিনার মসজিদের মুয়াজ্জিন হননি, মুসলমান হননি। আগেকারের জীবনটা খুবই দুঃখ জীবন। হাদিস শরীফ সাক্ষী দেয়, বেলাল হুজুরের দুনিয়ার একটা মনিব ছিল, নাম ছিল উমাইয়া। বেলাল হুজুর মুসলমান হলেন, আর এই মুসলমান হওয়ার পরে এই খবরটা দুনিয়ার মনিবের কাছে পৌঁছে গেল, বেলাল মুসলমান হয়েছে। বেলাল নাকি আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ঈমান এনেছে। আর এই দুনিয়ার মনিব খবরটা পাওয়ার সাথে সাথে বেলাল হুজুরকে ডাক করিয়েছিল, বেলাল একবার এদিকে এসো, বেলাল একবার এদিকে এসো। বেলাল হুজুর দুনিয়ার মনিবের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন, আর এই দুনিয়ার মনিবের সামনে বেলাল হুজুরকে দাঁড়িয়ে ওই সময় দুনিয়ার মনিব জিজ্ঞাসা করে, বেলাল
তুমি নাকি আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়েছো। বেলাল হুজুর শোনার সাথে সাথে দুনিয়ার মনিবের সামনে দাঁড়িয়ে কোনো ভয় করেনি, পরিষ্কার আওয়াজে বলেছিল যে হ্যাঁ আমি আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। দুনিয়ার মনিব শোনার সাথে সাথে বলেছিল কি জানে, বেলাল আল্লাহ বলা যাবে না। কাকে বলছে? মদিনার মসজিদের মুয়াজ্জিনকে বলছে বেলাল নবী বলা যাবে না, বেলাল আল্লাহ বলা বন্ধ করতে হয়, নবী বলা বন্ধ করতে হয়। বেলাল হুজুর তিনি আবার বলেছিল কি জানেন, বেলাল হুজুর বলেছিলেন দুনিয়ার মনিবের সামনে দাঁড়িয়ে কি, এ দুনিয়ার মনিব শুনে রাখো আমি বেলাল, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতো আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভুলতে পারবো না। একবার জোরে বলুন। বলেন এই কথাটা শুনে দুনিয়ার মনিবের রাগ হবে না খুশি হবে? রাগ হবে না? বলছে আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতো আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভুলতে পারবো না। দুনিয়ার মনিব উমাইয়া শোনার সাথে সাথে করেছিল কি জানে, তার বাহিনী ছিল, বিশাল বাহিনী ছিল, উমাইয়ার বিশাল বাহিনী ছিল। বর্তমান সময় আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন কিছু ব্যক্তি কিছু মানুষ আছে রাস্তায় যখন বার হয় বাহিনী ছাড়া কিন্তু বার হয় না, এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? বলে কিছু ব্যক্তি কিছু মানুষ আছে যে রাস্তায় যখন বার হয় বাহিনী ছাড়া কিন্তু বার হয় না। উমাইয়ার কিন্তু বাহিনী ছিল, বিশাল বাহিনী ছিল। উমাইয়া অর্ডার করলো বেলালকে জেলখানায় বন্দি করো, আর উমাইয়ার বাহিনী বেলাল হুজুরকে ধরে জেলখানায় নিয়ে গিয়ে বন্দি করেছিল। আর এই জেলখানায় বন্দি করে আপনার উমাইয়া করেছিল কি জানেন, হাতে একটা চাবুক নিয়েছিল, ওই চাবুকটা হাতে করে নিয়ে উমাইয়া জেলখানার ভেতরে ঢুকে গিয়েছিলেন। জেলখানার ভেতরে ঢুকে গিয়ে আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে, চাবুক মারতে লাগে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে এত মার মেরেছিল মদিনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল হুজুরের শরীরে উমাইয়া চাবুক মারতে 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 উমাইয়া কিন্তু হাঁপিয়ে গিয়েছিল, মারতে মারতে হাঁপিয়ে যায়। ওই চাবুকটা আবার আরেকজনের হাতে তুলে দেয়, বেলালকে মারো। ওই ব্যক্তিও বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে। বলা হচ্ছে হাদিস শরীফের মধ্যে ওই ব্যক্তিও মারতে মারতে হাঁপিয়ে যায়। বেলাল হুজুরের শরীরে আবার আরেকজনের হাতে চাবুক তুলে দেওয়া হয়। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যখনই হুজুরের শরীরে চাবুকের ঘা দেওয়া হয় বেলাল হুজুরের জবান থেকে জেলখানার ভেতর থেকে একটাই আওয়াজ বার হতে লাগে। যখনই চাবুকের ঘা পড়ে বেলাল হুজুরের জবান থেকে জেলখানার ভেতর থেকে একটাই আওয়াজ বার হয়। কি আওয়াজ? আহাদ 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 আহাদ। আল্লাহ 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 করে চিৎকার দিতে লাগে। বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দেওয়া হয়। হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে কি জানেন, এত মার মেরেছিল বেলাল হুজুরের শরীরটা ফেটে রক্ত গড়াচ্ছিল হুজুরের শরীর থেকে। যখন রক্ত গড়াচ্ছে উমাইয়া দেখলো এই একটা টাইম, এই একটা সময় একটা অফার দেয়া যায়। জেলখানার ভেতরে উমাইয়া ঢুকে গিয়ে বেলাল হুজুরকে অফার দিচ্ছে। কি অফার? বেলাল এখনো সময় আছে, আল্লাহ বলা বন্ধ করো, নবী বলা বন্ধ করো, আমরা তাহলে তোমাকে জেলখানা থেকে ছেড়ে দেবো, আজাদ করে দেবো। বেলাল হুজুরের শরীর থেকে রক্ত। বেলাল হুজুর উমাইয়াকে বলছে কি জানে, এ উমাইয়া শুনে রাখো তোমাদের এই চাবুকটা আমি বেলাল আমার শরীরটাকে ফাটিয়ে রক্ত বার করে দিতে পারে। এ উমাইয়া শুনে রাখো আমার অন্তরে যে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা আছে, ওই মহাব্বত ভালোবাসার ওপরে তোমাদের এই চাবুকের একটা দাগ পর্যন্ত টানতে পারবে না। জোরে বলো, জোরে হবে না?
মুসলমানের ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা আমার নওজওয়ান যুবকেরা পর্দার অন্তরালে মা ও বোনেরা এ আমার নবীর উম্মত উম্মতিরা আমার নবীর সুন্নাতকে বেলাল হুজুর মজবুত করে ধরেছিল। কোন বেলাল হুজুরের কথা আপনাদের কাছে তুলে ধরেছি হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। বেলাল হুজুর যখন মদিনার মসজিদে যখন আজান দিত, বেলাল হুজুর যখন মদিনার মসজিদে আজান দিত, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী যখন মেম্বার শরীফে বসে থাকতেন, বেলাল হুজুর আজান দিতে দিতে এরকম একটা জায়গায় যখন এসে পৌঁছে যেত, এ নবী প্রেমিকেরা কোন জায়গায় এসে পৌঁছাতো আপনাদের জানিয়ে দিয়ে যায়। আপনাদের গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায় মসজিদে আজকে যখন আজান হবে, ফজরের আজানটা যখন হবে, আপনারা লক্ষ্য করে শুনবে। এই ফজরের আজান যখন মুয়াজ্জিন সাহেব দিচ্ছে, আপনারা লক্ষ্য করে শুনলে শুনতে পাবে মুয়াজ্জিন সাহেব আজান দিতে দিতে যখন এরকম একটা জায়গায় এসে পৌঁছে যায়, তখন মুয়াজ্জিন বলে কি জানেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এ যুবকেরা আপনাদের জানিয়ে দিয়ে যায়, বেলাল হুজুর যখন মদিনার মসজিদে আজান দিতে যখন দাঁড়াতে, বেলাল হুজুর যখন আজান দিতেন, আমার আপনার নবী যখন মেম্বার শরীফে বসে থাকতো, বেলাল হুজুর আজান দিতে দিতে এরকম একটা জায়গায় যখন এসে পৌঁছে যেত, বেলাল হুজুর ওই সময় বলতেন কি জানেন? আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল হুজুর বলতেন কি জানেন? আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল হুজুর এই কথাটা বলে বেলাল হুজুর নিজের শাহাদাত আঙ্গুলটা তুলে আমার আপনার নবীর দিকে ইশারা করে করে দেখাতে থাকতে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা তামাম পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, ওই মসজিদে যত মুয়াজ্জিন আছে, মনে রাখবেন তারার কোনদিন এই শব্দটা বলতে পারবে না আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারার কোনদিন শাহাদাত আঙ্গুল তুলে দেখাতে পারবে না। বেলাল হুজুর যখন আজান দিত, আজান দিতে দিতে এরকম জায়গায় পৌঁছে যেত, বেলাল হুজুরের সময় বলতে আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল হুজুরের সময় নিজের শাহাদাত আঙ্গুলটা তুলে আমাদের নবীর দিকে ইশারা করে করে তিনি দেখাতে থাকতে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় সেই বেলাল হুজুর আমার নবীর সুন্নাতকে মজবুত করে ধরেছিল। বেলাল হুজুরকে জেলখানায় বন্দী করে বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দেয়া হয়, চাবুকের ঘা দেয়া হয় বেলাল হুজুরের শরীরে। যখন এই চাবুকের ঘা দেয়া হয়, বেলাল হুজুরের জবান থেকে, জেলখানার ভেতর থেকে একটাই আওয়াজ বার হয়, আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ করে চিৎকার দিতে লাগে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় বেলাল হুজুরের শরীরে এত মার মেরেছিল, বেলাল হুজুরের শরীরটা ফেটে রক্ত গড়াতে লাগে। এ যুবকেরা, এ নবী প্রেমিকেরা, আমার নবীর একজন সাহাবা যিনার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক হুজুর। হযরতে আবু বকর সিদ্দিক হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। এই আওয়াজটা আবু বকর হুজুরের কানে এসে পৌঁছে গিয়েছিল। একজন আওয়াজ দেয় আহাদ আহাদ করে। আবু বকর হুজুরের কানে যখন এই আওয়াজটা এসেছিল, আবু বকর হুজুর এই আওয়াজটা শুনে শুনে একদম ওই জেলখানার কাছে গিয়ে আবু বকর হুজুর তিনি পৌঁছে গিয়েছিলেন।
আল্লাহ নবীর সাহাবা নাম হলো কি? হযরতে কি নাম? হযরত আবু বকর সিদ্দিক। কি নাম শুনেন না? আমার নবী সাহাবা হযরত আবু বকর হুজুর, তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, তিনার কানে আওয়াজটা এলো কি? আওয়াজ আসছে আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ করে চিৎকার দেয়। আবু বকর হুজুর শোনার সাথে সাথে আওয়াজ শুনে 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 জেলখানার কাছে গিয়ে জেলখানার ভেতরে ঢুকে গিয়ে দেখছে উমাইয়া বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে। কোন আবু বকর হুজুর? যে আবু বকর হুজুর আমার আপনার নবীর সঙ্গে হিজরত করেছিলেন। কিশোরের ডাক্তার আল্লাহ নবীর সাথে হিজরত করেছিলেন। আমার আপনার নবীর ঘরটা ঘিরে ফেলেছিল কাফেররা আল্লাহ রসুলকে জানে মারার জন্য। আমার আপনার নবী দুটো হাতে বালু তুলে দোয়া পড়ে ছুঁড়ে দিয়েছিলেন। সেই বালু কাফেরদের চোখে চোখে গিয়ে পৌঁছে গিয়েছিল আল্লাহর হুকুমে। আর আমার আপনার নবী কাফেরদের সামনে থেকে আল্লাহর নবী আবু বকর হুজুর বার হয়ে চলে যাচ্ছে, কিন্তু কাফেররা আমার নবীকে দেখতে পায় না। একবার জোরে বলো, আরো জোরে হবে না? কোন আবু বকর হুজুর? যে আবু বকর হুজুর যে আল্লাহ নবীর সাথে হিজরত করছেন, যে আবু বকর হুজুর আমার আপনার নবীকে কাঁধের ওপরে চাপিয়ে গারে সুর মক্কা শরীফে একটা পাহাড়, সবথেকে উঁচু পাহাড় বলা হয় মক্কা শরীফের উঁচু পাহাড়, পাহাড়টার নাম হলো গারে সুর। ওই গারে সুর পাহাড়ের ওপরে আবু বকর হুজুর আমার নবীকে নিয়ে একটা গোয়ার ভেতরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। কাফেররা আমার আপনার নবীর কদম মুবারকের ছাপ, আবু বকর হুজুরের পায়ের ছাপ দেখে 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 কাফেররা আমার নবীদের যে পায়ের ছাপ দেখে দেখে ফলো করে করে গারে সুর পাহাড়ের কাছে চলে আসে, সেই গোয়ার কাছে চলে আসে। যে আপনারা নিশ্চয়ই উলামা হযরতদের জবান থেকে নিশ্চয়ই শুনেছেন, ওই গোয়ার মুখে কিসের জাল বেঁধেছিল? শোনেন আপনারা? মাকড়সা, তাই তো নাকি? গোয়ার মুখে কাফেররা রসুলের পা অর্থাৎ আমার নবীর কদম মুবারকের ছাপ দেখে দেখে, আবু বকর হুজুরের কদম মুবারকের ছাপ দেখে দেখে একদম গোয়ার কাছে। পাহাড়টার নাম হলো গারে সুর পাহাড়। ওই গোয়ার ভেতরে আবু বকর হুজুরের পায়ে একটা বিষাদর সাপ কামড়েছিল। কিশোরের আবু বকর হুজুরের সারা শরীরে সাপের বিষ, যে আমার আপনার নবী করেছিলেন নিজের জবান থেকে মুখ থেকে লালা মুবারক বার করে থুতু মুবারক বার করে আবু বকর হুজুরের যে জায়গাটায় সাপ কামড়েছিলেন ওই জায়গাটায় খালি লাগিয়ে দিয়েছিলেন। এই লাগানোর সাথে সাথে আবু বকর হুজুরের সারা শরীরে সাপের বিষ কাল্লা পানি করে দিয়েছিলেন। জোরে হবে না? আজও কিন্তু সেই গারে সুর পাহাড় আছে, সেই গোয়াটা কিন্তু আজও আছে। হাদিস শরীফে আপনি যেমন পাবেন, আবার নিজের চামড়ার চোখে যদি মনে করেন দেখে আসবো, আজও আছে। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, এ বছরে গিয়ে আমি ঘুরে এসেছি। সেই গারে সুর পাহাড় মক্কার সব থেকে উঁচু পাহাড়। পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে উঠতে হবে, কোনো গাড়ি ওঠার ব্যবস্থা নাই। পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে করে ওই পাহাড়ের ওপরে আমি গোনাগার উঠেছিলাম। উঠে দেখলাম সেই গোয়াটা আজও পর্যন্ত আছে। আল্লাহু আকবার। আজও সেই গোয়া আছে, যে গোয়ার ভেতরে আমার আপনার নবী আবু বকর হুজুর আশ্রয় দিয়েছিলেন। গোয়ার ভেতরে গিয়ে আমি ঢুকলাম। অনেক মানুষ ঢুকছে, অনেক হাজি সাহেব ভেতরে ঢুকছে, আমিও ঢুকলাম ভেতরে। গোয়ার ভেতরে ঢুকে দেখছি কি জানে, নামাজ পাটি কয়েকটা বিছানো আছে। নামাজ পাটি যাই নামাজ, নামাজ পাটি পড়ি না, নামাজ পড়ি, নামাজ পাটি যাই নামাজ ভেতরটায় বিছানো আছে। আপনি যদি মনে করেন ওর ভেতরে ঢুকে গিয়ে দাঁড়িয়ে নামাজ করব, দাঁড়িয়ে নামাজ পড়া সুযোগ নাই, বসে বসে নামাজ পড়তে হবে। আজও সেই গোয়াটা আছে। আল্লাহু আকবার। আবু বকর হুজুর আমার আপনার নবীর সঙ্গী হিসাবে বহু জায়গায় ছিলেন। কি ছিলেন? আবু বকর হুজুর আমার নবীকে কত মহব্বত করতেন। আমার আপনার নবীও আবু বকর হুজুরকে অনেক ভালোবাসতেন। জোরে বলো, জোরে হবে না? মক্কা শরীফে আর একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হচ্ছে কি জানেন? হেরা গুহা। পাহাড়টার নাম কি?
হেরা গুহা। হাজী সাহেবরা যারা আছেন দেখে এসছেন, পাহাড়টার নাম হচ্ছে হেরা গুহা। আর ওই পাহাড়টা হচ্ছে, একটু বলি পাহাড়টার আপনার ঘটনাটা কি জানেন, ওই পাহাড়ের ওপরে আমার আপনার নবীকে ইবাদত করতেন। ওর ওপরে দুটো পাথর এইভাবে আছে আজও, সেখানে একটা নামাজ পাঠি বিছানা আছে, সেখানেও আমি হেরা গুহার পাহাড়ের ওপরে উঠেছি, দুটো পাথর এইভাবে ঝুলছে। আমার নবী ওখানে নামাজ পড়তেন, ওর ভেতরে গিয়ে আমিও 2 রাকাত শুকরিয়া নামাজ পড়লাম। ওই পাহাড়টাই হেরা গুহার পাহাড়ে কোরআন শরীফ নাজিল হয়েছিল। জোরে বলবেন না? পৃথিবীর জমিনে অনেক পাহাড় আছে, অনেক পাহাড় যে নিয়ামত পাহাড় যাকে বলা হয়, অনেক পাহাড় আছে, পাহাড়গুলো হলো নিয়ামত। তবে আপনাদের বলে যাই, একটা পাহাড়ের নাম শুনেছেন নিশ্চয়ই আপনারা, পাহাড়ের কথা বলতে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছে, একটু মনে করিয়ে দেবেন, মনে রাখবেন আলোচনা কোথা ছাড়লাম। যে একটা পাহাড় আপনারা নাম শুনেছেন, পাহাড়টার নাম হলো কি জানেন? তুর পাহাড়। নাম শুনেন না? তুর পাহাড় আছে, এই তুর পাহাড় নাম শোনেন না? তুর পাহাড়। এই তুর পাহাড়ের ঘটনা হলো কি? এই তুর পাহাড়ের ঘটনা হলো হযরতে নবী মূসা আলাইহিস সালাম। নাম শোনেন না? নবী হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিলেন একদিন, নবী মূসা কি বলেছিলেন? আল্লাহ পাক আপনি একবার আমাকে দেখা দিন। আমার আল্লাহ কি বলেছিলেন? লান তারানি, মূসা তোমার সাথে দেখা হবে না, দেখা হবে না। হযরতে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আমি কি এমন অন্যায় করেছি আল্লাহ, আমি কি এমন দোষ করেছি আল্লাহ, আপনার সাথে কি একবার আমার দেখা হবে না? যে যত নবী ছিলেন আল্লাহ পাক যত নবীকে পাঠিয়েছিলেন, নবী মূসা আলাইহিস সালাম যেটা বোঝানোর জন্য আপনাদের বলছি, একটু জেদি ছিলেন। কি ছিলেন? নবী মূসা আলাইহিস সালাম বলছে আল্লাহ একবার দেখা হবে না, আল্লাহ বলছে দেখা হবে না। নবী মূসা বলছে কেন হবে না আল্লাহ? আমার আল্লাহ বললেন, এ মূসা দেখা হতে পারে তোমার সাথে আমার, তবে একটা শর্ত আছে। কি শর্ত? ওই যে দেখতে পাচ্ছ তুর পাহাড়, তুর পাহাড়টার উপরে গিয়ে উঠতে হবে। আর আমি আল্লাহ আমার জাতি নূর নয়, শেফাতি নূর, কোন বিশিষ্ট নূরকে, আল্লাহ বলছে কোন বিশিষ্ট নূরকে আমি আল্লাহ 70,000 পদ্মার আপ ডাউন থেকে তুর পাহাড়ের উপরে আমি নিক্ষেপ করব। আর শর্ত হচ্ছে একটা, কি? আল্লাহ বলছে ওই তুর পাহাড়ের উপরে উঠে তোমাকে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে। যদি দাঁড়িয়ে থাকতে পারো, আমি আল্লাহ বলছি তোমার সাথে দিদার দেখাও হবে, কথাও হবে। নবী মূসা আলাইহিস সালাম এই কথাটা যখন শুনলেন, উঠে দাঁড়াতে হবে, দাঁড়াতে পারবো না, আবার উঠে দাঁড়াতে হবে, দাঁড়াতে পারবো না। নবী মূসা আলাইহিস সালাম এই কথাটা শোনার সাথে সাথে খুশিতে আনন্দতে করেছিলেন কি জানেন? ওই তুর পাহাড়ের উপরে যখন একটা কদম, একটা যখন পা রাখলেন, যখনই পা রাখছেন ওঠার জন্য তুর পাহাড়ের উপরে, আমার আল্লাহ ওই সময় বলছেন কি? ফাকলানা আলাইকা, এ মূসা তোমার পায়ের জুতোটাকে খুলে তবে তুমি তুর পাহাড়ে ওঠো। কি করে? বলেন সকলে। নবী মূসা আলাইহিস সালাম জুতো পায়ে উঠছিলেন, আল্লাহ বলছে জুতো খুলে ওঠো, ফাকলানা আলাইকা। নবী মূসা আলাইহিস সালাম পায়ের জুতোটা খুলে ওঠা শুরু করলেন। পাহাড়ে উঠতে 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 একদম পাহাড়ের উপরে আমার আল্লাহ তিনার জাতি নূর নাই, শেফাতি নূর, গুণ বিশিষ্ট নূরকে আল্লাহ 70,000 পদ্মার আপ ডাউন থেকে আল্লাহ তুর পাহাড়ে নিক্ষেপ করলেন। এই নিক্ষেপ করার সাথে সাথে নবী মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপরে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার আল্লাহর সাথে নবী মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো না, কথা হলো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানালেন, কি বললেন? ওয়াকাল্লামান্নাহু মূসা তাকলিমা, ওয়াকাল্লামান্নাহু মূসা তাকলিমা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন কি? নবী মূসার সাথে আপনার কথা হয়েছিল, আল্লাহ বলছেন কিন্তু দেখা কি হলো না। আজও কিন্তু সেই তুর পাহাড় আছে, আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন। কোথায় যাবে আপনাদের বলে যাই, তুর পাহাড়টা হচ্ছে আছে কোথায় যাবে? একটা মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি আছে, দেশটার নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, মিশর। নাম শুনেন? মিশর নাম শুনেছেন?
তুর পাহাড়টা আছে মিশরের জমিনে। আমি এবছরে গিয়েছিলাম মিশর সফর, মিশরে গেছিলাম, যে আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন মিশরে সফরে গিয়েছিলাম। যে আর মিশরে সফর করার একটা কারণ আছে, কারণটা আপনাদের বলি কি কারণ জানেন? মিশরে বিশেষ করে আমি গিয়েছিলাম যে আওলাদে রসুল ইমাম হোসাইন হুজুরের শের মোবারক জিয়ারত করতে। কি শের মোবারক? শের হাদিস শরীফের মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে কি জানেন? কারবালার জমিনে যুদ্ধ হয়েছিল, কি হয় না? কারবালার জমিনে যুদ্ধ হয়েছিল। আর এই কারবালের ঘটনা যদি, কারবালার জমিনের ঘটনা যদি বলি সময় লাগে। আপনারা আল্লাহ করে কারবালার ঘটনা একবার নাই বহুবার শুনেছেন। তার কারণ মুহররমের চাঁদ উঠলে আপনারা এলাকায় ইমাম হোসেন হুজুরকে মহব্বত করে ভালোবেসে দোয়ার মজলিস আপনারা করেন, কি করেন না? যে দোয়ার মজলিস হয়, কারবালার জমিনের আলোচনা ওলামা হযরতরা বলেছে, অনেক আপনারা শুনেছেন। তবে আমি আপনাদের এতটুকুন বলে দিয়ে যাই যে কারবালার জমিনে যে শহীদ হয়েছিলেন আওলাদে রসুল ইমাম হোসেন হুজুর, কারবালার জমিনে যে লড়াইটা হয়েছিল, যুদ্ধ হয়েছিল, এটা কিন্তু গদির লড়াই ছিল। যে না, অনেকে ভুল ব্যাখ্যা করে, ভুল অজ করে, ভুল আলোচনা করে, যে বলে গদির লড়াই হয়েছিল। যে না, আওলাদে রসুল ইমাম হোসেন হুজুরের গদির লোভ কিন্তু ছিল না, ছিল না, ছিল না। অনেকে বলে গদির লড়াই হয়েছিল। যে না, ইতিহাস সাক্ষী দিচ্ছে কি আওলাদে রাসূল ইমাম হোসেন হুজুর বলেছিল, এজিদকে বলেছিল, আমি তোমার হাতে হাত দিতে রাজি আছি, তখনই তোমার হাতে হাত দেবো কখন তোমার মধ্যে কিছু খারাপি আছে, নোংরা আছে, গলত আছে তোমার মধ্যে। আগে তুমি ওগুলোকে ঠিক করো, আগে তুমি পরিষ্কার হও, আগে তুমি সাই হও, আগে তুমি ঠিক হও, তারপরে আমি আওলাদে রাসূল ইমাম হোসেন তোমার হাতে হাত দিতে আমি রাজি আছি। এখান থেকে শুরু গদির লড়াই ছিল। যে না, আওলাদে রাসূল বলেছিলেন তোমার হাতে হাত দিতে রাজি আছি, কিন্তু তোমার মধ্যে কিছু খারাপই আছে। ব্যাস এখান থেকে শুরু। আপনাদের বলি যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আওলাদে রাসূল ইমাম হোসেন হুজুরকে কারবালার জমিনে শহীদ করে দিলেন। যে আপনার এত কষ্ট দিয়েছিলেন আওলাদে রাসূল ইমাম হোসেন হুজুরকে, ওই যুদ্ধের ময়দানে হুজুরের শরীর মোবারক থেকে শের মোবারকটাকে আলাদা করে দিয়েছিল। আল্লাহু আকবার! কত কষ্ট দিয়েছিলেন হুজুরের শরীর মোবারক থেকে, কি শের মোবারকটাকে আলাদা করে দিয়েছিলেন। যিনাকে আল্লাহ জান্নাতের সরদার করেছে। জোরে বলবেন না? জান্নাতের সরদার হলো কে? ইমাম হোসাইন। সেই তিনার শরীর মোবারক থেকে শের মোবারকটাকে আলাদা। হুজুরের শরীর মোবারক দাফন করা আছে কোথায় জানে? আওলাদে রাসূল ইমাম হোসেন হুজুরের এই শরীর মোবারকটা দাফন আছে একটা দেশে, আর হুজুরের শের মোবারকটা দাফন আছে আর একটা অন্য দেশে। হুজুরের শরীর মোবারকটা দাফন করা আছে ইরাক বলে একটা দেশ আছে, নাম শুনেন না? ইরাক। ইতিহাস সাক্ষী দিচ্ছে ইরাকের জমিনে জান্নাতের সরদার ইমাম হোসেন হুজুরের আপনার শরীর মোবারকটা দাফন, ওখানে মাজার, ওখানে কবর হুজুরের, যেটাকে আপনারা বুঝবেন তাই বললাম। যে আর হুজুরের শের মোবারকটা দাফন করা হয়েছে মোট 3টে জায়গায়। প্রথম যখন হুজুরের শের মোবারকটা দাফন করা হচ্ছে কোথায় জানেন? জান্নাতের সরদার ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা প্রথম দাফন করা হয় উমাইয়া জামে মসজিদ বলে একটা মসজিদ আছে, উমাইয়া জামে মসজিদ মাঠে প্রথম হুজুরের শের মোবারকটা দাফন করা হয়। আবার ওখান থেকে হুজুরের শের মোবারকটা আবার তোলা হয়েছিল। যে এই তোলা হয়েছিল এর একটা কারণ আছে, পরের দিনই তোলা হয়েছিল শের মোবারক। যে না, বহুদিন পরে আওলাদে রাসূল ইমাম হোসেন হুজুরের শের মোবারক উমাইয়া জামে মসজিদ মাঠ থেকে আবার মাটি খুঁড়ে আবার তোলা হয়। তুলে হুজুরের শের মোবারক আবার নিয়ে গিয়ে দাফন করা হয় কোথায়? আসকালান বলে একটা জায়গা আছে, আসকালানের জমিনে নিয়ে গিয়ে হুজুরের শের মোবারকটা ওখানে নিয়ে গিয়ে আবার দাফন করা হয়। আসকালানের জমিন থেকে আবার তোলা হয়েছিল হুজুরের শের মোবারক, তুলে আবার নিয়ে গিয়ে দাফন করা হলো কোথায়?
মিশরের আল হোসাইন, বর্তমান মিশরের আল হোসাইন বলে একটা এলাকা, ওই এলাকায় নিয়ে গিয়ে হুজুরের শের মোবারকটা দাফন করা হয়। এই তিনটে জায়গায় দাফন করা হলো, তার কারণটা হলো সেই টাইমে সেই সময় কিছু মানুষ প্ল্যান করেছিল, চক্রান্ত করেছিল কি আওলাদে রসুল ইমাম হোসেন হুজুরের শের মোবারক জমিন থেকে তুলে তারা বিয়াদবি করবে। এই বিয়াদবি করার চিন্তা ভাবনা যখন করে আওলাদে রসুল ইমাম হোসেন হুজুরের মহাব্বতের মানুষ, নবী প্রেমিক রসুল প্রেমিকরা, তারা এটা মেনে নিতে পারে না। তারা হুজুরের শের মোবারক যাতে বিয়াদবি না হয় ওখান থেকে তুলে আর একটা জায়গায়, ওখান থেকে তুলে আবার আর একটা জায়গায়, এইভাবে নিয়ে যায়। কিন্তু এখানে একটা কথা আপনাদের বলে যাই, যে বলা হচ্ছে যখনই হুজুরের শের মুবারকটা তোলা হয়, আপনার বলা হচ্ছে হুজুরের শের মুবারকের একটা চুল পরিমাণ কোনো ক্ষতি দেখতে পাওয়া যায় না। জোরে হবে না? হুজুর তো অনেক দূরে, তাই তো নাকি? গ্রামে হঠাৎ করে কবর খুঁড়তে গিয়ে দেখা যায় টাটকা লাশ বেরিয়েছে, হয় না? কি হয়তো নাকি? গ্রামে কবর খুঁড়তে গিয়ে অনেক গ্রামে আপনারা নিশ্চয়ই মোবাইলও দেখেছেন, বহু পুরাতন মানুষ, বহু পুরাতন কবর খুঁড়তে গিয়ে হঠাৎ করে দেখে লাশ টাটকা। আল্লাহ আজও পর্যন্ত লাশকে কবরে টাটকা রেখে দিয়েছে। জোরে হবে না? আরো জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বড় তরুণেরা, আয়া মানব জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানিয়ে দেয়, আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিল, আমি গুনাহগার গিয়েছিলাম ওই মিশরের আল হোসাইন এলাকায় গিয়ে, আমি গুনাহগার আওলাদের রসুল ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা জিয়ারত করেছিলাম। আমি গিয়ে দেখলাম কি জানেন, ওখানে নবী প্রেমিক রসুল প্রেমিক একটা দুটো নয়, লক্ষ লক্ষ নবী প্রেমিক রসুল প্রেমিকরা তারা গিয়ে আওলাদের রসুল ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা জিয়ারত করে দোয়া নেয়, কেননা আল্লাহ তিনাকে জান্নাতের সরদার করেছে। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, ওই মিশরের জমিনে মিশরের মাটিতে আপনাদের জানিয়ে দিয়ে যায়, হযরতে নবী হারুন আলাইহিস সালাম নাম শুনেছেন, হযরতে নবী হারুন আলাইহিস সালামের কবর মোবারক রয়েছে, হযরতে নবী দানিয়াল আলাইহিস সালামের কবর মোবারক রয়েছে। আপনারা উলামা হযরতের জবান থেকে একটা না প্রায় টাইমে প্রায় সময় শুনে থাকে হযরতে দানিয়াল আলাইহিস সালাম, এই নামটা আপনারা শুনে থাকে দানিয়াল আলাইহিস সালাম। হযরতে লোকমান হাকিম নামটা শুনে থাকে, এই লোকমান হাকিম হুজুরের কবর মোবারকটা মিশরের জমিনে আছে। এই যুবকেরা, একটা নাম বললে আপনারা টপ করে ধরে নিতে পারবে। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন কারি আব্দুল বাসের, কারি আব্দুল বাসের তিনারও মাজার মিশরের জমিনে। এ যুবকেরা, চার ইমামের এক ইমাম যেনার নাম ইমাম শাফি, ইমাম শাফি, ইমাম শাফি হুজুরের কবর মোবারকটা মাজারটা মিশরের জমিনে। এ নবী প্রেমিকেরা, আয়ামান নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাকে নিয়ে গেছিল, আমি গুনাহগার আল্লাহর ওলিদের নবীদের সাহাবা হুজুরদের আমি কবর জিয়ারত মাজার জিয়ারত করার পরে আমি চলে গেছিলাম সেই তুরপারে, চলে গেছিলাম সেই তুরপার, হযরতে নবী মূসা আলাইহিস সালাম যে তুরপারটার উপরে উঠেছিল। এই যুবকেরা, আয়ামান নবীর উম্মত উম্মতিরা, তুরপারের একদম নিচই গিয়ে আমি যখন পৌঁছেছিলাম ঈশার নামাজের সময়, ঈশার টাইমে ওখানে ঈশার নামাজ পড়ে আমরা ওই তুরপারের উপরে উঠা শুরু করলাম। আমাদের পায়ের জুতোগুলো আমরা খুলে রেখে দিলাম গাড়ির ভেতরে। আমাদের খালি পায়ে দেখে আমাদের অনেক মানুষ বলতে লাগলো, আপনারা খালি পায়ে উঠতে পারবেন না। এ নবী প্রেমিকেরা, ওই তুরপারের কাছে গিয়ে দেখলাম যত মানুষ পার
পাহাড়ের উপরে উঠছে, জুতো পায়ে দিয়ে ওঠে। কিন্তু আমার আল্লাহ নবী মূসাকে বলেছিল পায়ের জুতোটা খুলে ওঠো। আমরা পায়ের জুতো খুলে দিয়ে খালি পায়ে ওঠা শুরু করলাম। ঈশান নামাজ পড়ে এই পাহাড়ে উঠতে 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 ওই পাহাড়ের উপরে গিয়ে যখন একদম পৌঁছালাম, একদম ফজরের নামাজের সময় পৌঁছেছিলাম, পাহাড়ের উপরে গিয়ে দেখলাম আল্লাহর ঘর, একটা মসজিদ আছে। ওই মসজিদে আমরা আজান দিলাম, আমরা নামাজ পড়ালাম। এ নবী প্রেমিকেরা, ওই তুরপাড়ের ওপরে একটা কুয়া আছে, ওই কুয়ার ভেতরে হযরতে নবী মূসা আলাইহিস সালাম একটা দিন দুটো দিন নয় 40 দিন আল্লাহ ইবাদত করেছিল বসে বসে। আজও পর্যন্ত এই কুয়াটা আছে। আমরা কুয়ার ভেতরে ঢুকে গিয়ে আমরা দুই কাঁধ নামাজ পড়লাম। কেননা আপনি ওই জায়গায় নামাজ পড়ে আপনি মন থেকে যদি আল্লাহ দরবারে দোয়া চান, আমার আল্লাহ আপনার ওই দোয়াটাকে কবুল করে নিয়ে থাকে। জোরে হবে না? পৃথিবীর জমিনে পাহাড় নিয়ে যদি আলোচনা করা যায় সময় শেষ হয়ে যাবে। নিয়ামত, অনেক নিয়ামতের পাহাড় আছে, শুধু পাহাড়। একটা পাহাড়ে আবার নাম মনে পড়ে যায়, শুনবেন আপনারা? যে মদিনা শরীফে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হচ্ছে ওয়াদে জিন। গল্প করছে আপনাদের কাছে যে না, কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে ওয়াদে জিন, অর্থাৎ পাহাড়টার নাম হচ্ছে জিন পাহাড়। জিনেদের পাহাড় নাকি, ওখানে জিনেরা সব থাকে। জিন বোঝেন তো নাকি আপনারা? জিনেদের পাহাড়, ওখানে নাকি জিনেরা থাকে সব। পাহাড়টা হচ্ছে কোথায়? মদিনা শরীফে। আল্লাহ রসুলের রওজা শরীফ থেকে বেশ কিছুটা যেতে হয় গাড়ি করে। ওই পাহাড়ের একটা ঘটনা, কি ঘটনা? ওই জিন পাহাড়ের ওপরে আপনি গিয়ে উঠবেন, ওই পাহাড়ের ওপরে একদম ওপরে গিয়ে পাহাড়ের ওপর থেকে কোনো ভারী জিনিস যদি আপনি নিচের দিকে ফেলে দেন, অর্থাৎ নিচের দিকে যদি গড়িয়ে দেন, দেখতে পাওয়া যায় ভারী জিনিস নিচের দিকে ফেললে নিচেই পড়ে না, ওপর দিকে। আপনার বাড়ির ছাদের ওপরে যদি উঠে গিয়ে আপনি যদি পরীক্ষা করেন, বাড়ির ছাদ থেকে যদি কিছু জিনিস ফেলে দেন বা ঢালু জায়গা থেকে কিছু জিনিস নিচের দিকে যদি ওপর থেকে নিচের দিকে নামান, ঢালু জিনিস যে ঢালু জায়গায় আপনার কিছু ওপর থেকে নিচের দিকে যদি নামান, নিচের দিকে নাবে না ওপর দিকে ওঠে? নিচের দিকে নামবে না। ওই জিন পাহাড়ের একটা ঘটনা, সেটা হচ্ছে কি, যে জিন পাহাড়ের ওপরে আপনি উঠে গিয়ে কোনো ভারী জিনিস যদি নিচের দিকে ফেলে দেন বা গড়িয়ে দেন, দেখা যায় ওই ভারী জিনিসটা নিচের দিকে নামে না, অটোমেটিক আরো ওপর দিকে উঠে যেতে লাগে। জোরে বলবেন না? আরো জোরে হবে না? আপনারা মনে করবেন যে এটা হয় কি করে। আমি নিজে পাহাড়ের উপরে উঠেছি, ওই জিন পাহাড়ের উপরে আমি নিজে গেছি, ওই পাহাড় গেছে, আল্লাহ নিয়ে গেছিলেন। আমি নিজে উঠে আর আমি নিজে পরীক্ষা করেছি। কিভাবে পরীক্ষা? আমার একটা পানির বোতল, গাড়িতে পানির বোতল ছিল, পানির বোতল ভারী না হালকা? ভারী না? পানির বোতল আমার একটা গড়ান রাস্তা পেয়েছিলাম, ওই গড়ান রাস্তার উপরে পানির বোতলটা ওপর দিকে রেখে নিচের দিকে ঠেলে দিলাম। আমরা লক্ষ্য করে দেখছি পানির বোতলটা নিচের দিকে নামা তো দূরের কথা, অটোমেটিক আরো ওপর দিকে উঠে যেতে লাগে। জোরে বলবেন না? যদি মনে হয় আলহামদুলিল্লাহ ভাই যেটা বললো একটু আমরা নিজের চোখে একটু দেখবো, যদি এখানে কোনো ভাই বা চাচা যদি মনে করেন, মা বোনেরা যদি মনে করেন আমরা নিজের চোখে একটু দেখবো, আপনি বাড়িতে বসেও দেখতে পারেন। মিলে নেবে, বাড়িতে বসে দেখতে পারেন। কিভাবে? আপনাদের কাছে মোবাইল নিশ্চয়ই আছে, মোবাইল নাই? এরকম মোবাইল আছে? কে মোবাইল নাই আপনাদের কাছে? বড় মোবাইল। মোবাইল যেমন ভালো, আবার আরেকদিকে খারাপ। দুটো বাজারে আবার গেম বেরিয়েছে। এখানে মনে ছেলেরা খেলে না নাকি? হ্যাঁ, মনে হচ্ছে খেলে না একদম নাকি? দুটো বাজারে গেম বেরিয়েছে, একটা গেমের নাম কি দিয়েছে? একটার নাম হলো কি ফ্রি ফায়ার, আর একটা হলো
পাবজি মুরব্বী চাচা ইনারা কিন্তু বুঝতে পারবে না কি হচ্ছে নাকি। আর আমি যে আলোচনা যে এর উপর দুটো কথা বলবো চাচারা বুঝতে পারবে না কি বলছে ভাই পোতাই তো নাকি। দুটো বাজারে গেম, একটা হলো ফ্রি ফায়ার আর একটা হলো পাবজি। কঠিন ব্যাপার যে পিচ্চাপ ফেলো নাকি আটকে রেখে দেয়, খেলতে খেলতে পিচ্চাপ পেলে আটকে রেখে দেয়। ডাক্তারদের ভালো হয়েছে, সব পাথর হচ্ছে, বুঝতে পারছেন না। পিচ্চাপ আটকে রাখা কি ভালো না খারাপ? খারাপ না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে চলছে একদম খেলা, কঠিন খেলা। বাজারে দুটো গেম যে, তবে আপনাদের ভাই ছেলে হিসাবে বলি, এই গেমের ব্যাপারে যখন আমি একটু বলছি আপনাদের কাছে একটু বলে রাখি, আপনারা ভাববেন যে ভাই যেন খেলে না কি রে বাবা নাকি, এরকম কোনো ব্যাপার নাই। কেন একটা ব্যাপার লিয়া যখন আমি একটা বিষয়ের উপরে বলবো, একটু জানা না থাকলে ভুলভাল হয়ে যাবে, তাই তো নাকি। মোটামুটি আমি যতটা জেনেছি এই গেমের ভেতরে নাকি আবার গুলি মারামারি হয়, আবার হয় না। এখানকার একটা ছেলে আর একটা অন্য জায়গার ছেলে আর একটা অন্য জায়গার ছেলে, 4 জন 5 জন 6 জন 7 জন মিলে নাকি গেমটা খেলতে পারে। হ্যাঁ, আর গেম খেলতে খেলতে খুব কঠিন নাকি গুলি মারামারি হয়। আবার এই মোবাইলে নাকি আবার কথা বললে গেম খেলতে খেলতে একজন বলছে আর একজন শুনতে পাচ্ছে নাকি, আবার শুনতে পায় না। হ্যাঁ, আবার শুনতে পায়। আবার গেম খেলতে খেলতে আবার মোবাইলে আবার নাকি বলে এই বাঁচা বাঁচা বলে, এখানে না বলে না কি বলে, এই বাঁচা বাঁচা, তার মানে গুলি মারতে এসছে, বলছে বাঁচা বাঁচা, বুঝতে পারছেন না। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, বর্তমান ওলামা হযরতরা বলছে গেমটা খেলা নাকি হারাম। সব ওলামা নয়, কিছু ওলামা হযরতরা বলছে গেমটা খেলা নাকি হারাম, হারাম হারাম ফতোয়া দিচ্ছে। তবে আমি আসুম বিল্লাহ হারাম হালালের দিকে যাচ্ছে না, এতটুকুন বলে যাব যে আমার নিজের চোখে দেখা, কারো মুখ থেকে শোনা যে না, নিজের চোখে দেখা এই গেম খেলার পরে ব্রেন পর্যন্ত নষ্ট হয়ে গেছে, ব্রেন কাজ করে না। যে যারা খেলে সাবধান সাবধান সাবধান, ভাই ছেলে হিসাবে আপনাদের বলে গেলাম সাবধান। এই মোবাইল যেমন ভালো, আবার মোবাইল আবার খুবই খারাপ, তাই তো নাকি। এই মোবাইলে আপনি এখন আপনার নেটটা চালু করে আপনি বলবেন মক্কা শরীফ লাইভ, তার মানে মক্কা শরীফ আপনি এক্ষুনি দেখতে পাবেন। কাবা শরীফ হাজী সাহেবরা তওয়াফ করছে, এক্ষুনি আপনি মোবাইলে দেখতে পাবেন। আপনি যদি বলেন মদিনা শরীফ লাইভ, এক্ষুনি আপনি আল্লাহ রসুলের রওজা শরীফটা আপনি দেখতে পাবেন। যে আপনি এই মোবাইলে হাদিস শরীফ আপনি পড়তে পারবেন, কিতাব পড়তে পারবেন। এক কথায় যেমন ভালো আবার খারাপও আছে, আছে না নাই, খারাপ দিকটাও আছে। তবে আপনারা এই মোবাইলে যদি আপনারা বলেন ওয়াদে জিন, অর্থাৎ শুধু যদি বলেন জিন পাহাড়, আপনি দেখতে পাবেন এই মোবাইলে সেই জিন পাহাড়, শুধু পাহাড় দেখবেন যে না, আপনারা এই মোবাইলে ফলো করলেও দেখতে পাবেন ভারী জিনিস যে নিচের দিকে নামে না, অটোমেটিক উপর দিকে উঠে যেতে লাগে। জোরে বলো। অনেক পাহাড় পৃথিবীর জমিনে আছে, অনেক বড় বড় নিয়ামতি পাহাড় আছে না, বলেন না আছে না। একটা পাহাড় আবার আপনাদের বলে যাই, আবার একটা নাম মনে পড়ে যায়, পাহাড়টার নাম হচ্ছে তারাগড় পাহাড়। নাম শুনেন? পাহাড়টার নাম হলো কি? তারাগড় পাহাড়। অনেকে আপনারা গেছেন এখানে। তারাগড় পাহাড় যে আপনার হিন্দুস্তানের জমিনে শুয়ে আছেন গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর। তিনি যখন ভারতের জমিনে এলেন, মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা একজনও মুসলমান ছিল না। ভারতের জমিনের কথা বলছি, ইতিহাস বলছি, একটাও মুসলমান ছিল না। আমার আল্লাহ খাজা হুজুরকে ভারতের জমিনে পাঠালেন কোথায়? এত বড় ভারতের বুকে আল্লাহ তিনাকে পাঠালেন রাজস্থান আজমির শরীফের জমিনে। খাজা হুজুর এসে দেখছেন কি রাজস্থানের মানুষ, আজমির শরীফের মানুষ গুনার কাজে লিপ্ত, অন্যায় কাজে লিপ্ত, গরিবের উপর অত্যাচার, গরিবের উপরে জুলুম, মহিলাদের উপর অত্যাচার। এক কথাই রাজস্থান আজমির শরীফের মানুষ গুনার মধ্যে ডুবে আছে, অন্ধকারের মধ্যে ডুবে আছে। খাজা হুজুর এসে যখন দেখলেন, ওই সময় খাজা হুজুর ওই সমস্ত মানুষগুলোকে গুনাহ থেকে ভালো কাজে আনার জন্য, অন্ধকার থেকে আলোতে আনার জন্য খাজা হুজুর সর্বপ্রথম রাজস্থান আজমির শরীফের জমিনে কলমা দাওয়াত, ইসলামের দাওয়াতটা দিলেন।
যাতে মানুষ ভালো কাজে ফিরে আসে। যখনই দাওয়াতটা দিয়েছে, খাজা হুজুরের জীবনী সাক্ষী দিচ্ছে আল্লাহর ওলিকে ভারত থেকে তাড়ানোর আবার প্ল্যান করলো। খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় আল্লাহর ওলিকে তারা তাড়াতে পারে না। আল্লাহর ওলিকে যখন তাড়াতে পারে না, খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় রাজস্থান আজমির শরীফের জমিনে কিছু মাস্তান তৈরি হলো। আল্লাহর ওলি খাজা হুজুরকে জানে মারার প্ল্যান করলো। খাজা হুজুরের জীবনী সাক্ষী দিচ্ছে ওই সময় আল্লাহর ওলি একা একদিকে, সারা ভারতের মানুষ আর একদিকে। আল্লাহর ওলির একটা পশম পর্যন্ত কেউ হিলাতে পারে না। খাজা হুজুরের মাজারে গেছেন তো নাকি? অনেক আপনারা গেছেন, জিয়ারত করে এসেছেন। খাজা হুজুর একা একদিকে, সারা ভারতের মানুষ আর একদিকে। আল্লাহর ওলির একটা পশম কেউ হিলাতে পারে না। আর একবার জোরে বলুন। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের কাছে আমি আসিম বিল্লাহ আখিরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের জানিয়ে দিয়ে যায়, খাজা হুজুরের জীবনী শুনলে দেখতে পাবে, খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় আল্লাহর ওলিকে যখন ভারত থেকে তাড়াতে পারে না, জানে মারতে পারে না, ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে একটা টপ র্যাঙ্কের মাস্টার, একটা টপ র্যাঙ্কের মাস্টার তৈরি হয়েছিল আল্লাহর ওলিকে জানে মারার জন্য। এ যুবকেরা যার নামটা খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায়, যার নাম শুনলে আজমির শরীফের মানুষ ভয়ে পেরেশান হয়ে যেত, যার নাম শুনলে রাজস্থানের মানুষ ভয়ে পেরেশান হয়ে যেত। আল্লাহর ওলির মুহাব্বতের মানুষেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিকে জানে মারার জন্য শেষ পর্যন্ত একটা বড় টপ র্যাঙ্কের মাস্তান তৈরি হলো। ওই টপ র্যাঙ্কের মাস্তানের নাম খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায়, যার নাম হলো যোগী জয়পাল। যোগী জয়পাল, ওই যোগী জয়পাল একটা বড় জাদুঘর ছিল, যার উপরে জাদু করত, বাঁচার আশা থাকতো না, কঠিন জাদুঘর ছিল। এ নবী প্রেমিকেরা ওই যোগী জয়পাল করেছিল কি জানেন? আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরকে জানে মারার জন্য যোগী জয়পাল একটা পাথরে জাদু করে, ওই পাথরটা ছোট পাথর ছিল যে না, বিশাল বড় পাথর ছিল। এত বড় পাথর ছিল এই গ্রামে যদি 300 থেকে 500 যুবক মিলে আপনারা গিয়ে ওই পাথরটা যদি তুলে চাগানোর চেষ্টা করে, ওই পাথরটা তুলে চাগাতে পারবেন না। এত বড় পাথর আল্লাহর ওলিকে জানে মারার জন্য যোগী জয়পাল ওই বিশাল বড় পাথরে জাদু করে, এই জাদু করে ওই বিশাল বড় পাথরটা আল্লাহ ওলির দিকে ছুঁড়ে দিয়েছিল। ওই বিশাল বড় পাথরটা জাদুর দ্বারা উড়ে আসে। ওই বিশাল বড় পাথরটা জাদুর দ্বারা উড়ে আসে। আল্লাহর ওলির মাথায় পড়ে যাবে, আল্লাহর ওলির ঘাড়ে পড়ে যাবে, আল্লাহর ওলি মারা যাবে, খাজা হুজুর মারা যাবে, ওদের মনটা খুশি হয়ে যাবে। এই না মনে করে ওই বিশাল বড় পাথরটা যখন খাজা হুজুরের দিকে ছুঁড়ে দিয়েছিল, পাথরটা যখন উড়ে আসে, আল্লাহর ওলি ওই সময় করেছিল কি জানেন? এ যুবকেরা, আল্লাহর ওলি ওই সময় তিনি একটা হাত আসমানের দিকে তুলে দিয়েছিল, অর্থাৎ এই হাতটাকে খাজা হুজুর ওই পাথরের দিকে করে দিয়ে আল্লাহর ওলি বলেছিল, এ পাথর আল্লাহ যদি হুকুম হয়, আমি মঈনুদ্দিন বলছি আমার মাথার উপরে এসে পড়। এ পাথর আল্লাহ যদি হুকুম হয়, আমি মঈনুদ্দিন বলছি আমার ঘাড়ের উপরে এসে পড়। আল্লাহ যদি হুকুম যদি না হয়, এ পাথর তুই ওই জায়গায় ওই অবস্থায় রয়ে যা।
জীবনী সাক্ষী দেয় ওই সময় আল্লাহর ওলির মুখের কথাটা আল্লাহ দরবারে কবুল হয়ে গে ওই পাথরটা ওই জায়গায় ওই অবস্থায় রয়ে গিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা আজও পর্যন্ত ওই পাথরটা আছে, যদি আপনি দেখতে চান আজও পর্যন্ত আছে। ওই পাথরটা দেখতে যদি চান খাজা হুজুরের মাজারে যাবে, আল্লাহর ওলির মাজারে যাবে, হিন্দুস্তানের বাদশার মাজারে যাবে, গরিবে নওয়াজের মাজারে যাবে, আল্লাহর ওলির মাজারে গিয়ে দাঁড়াবে। আল্লাহর ওলির মাজার জিয়ারত করার পরে আপনি ওপর দিকে যদি তাকালে দেখতে পাবে ওই মাজার শরীফ থেকে দেখতে পাওয়া যায় একটা বিশাল বড় পাহাড়, বিশাল বড় পাহাড়। ওই পাহাড়টার নাম খাজা হুজুরের জীবনের মধ্যে পাওয়া যায় তারাগড় পাহাড়, তারাগড় পাহাড়। ওই পাহাড়ের উপরে পাথরটা আছে। এই যুবকেরা ওই পাথর দেখার জন্য নিচু থেকে গাড়ি ভাড়া পাওয়া যায়, গাড়ি চেপে পাহাড়ের উপরে আপনি উঠবেন। ওই পাহাড়ের উপরে ওঠার পরে দেখবে পাহাড়ের উপরে আল্লাহর ওলিদের মাজার, শহীদান হুজুরদের মাজার, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবে। আপনি শহীদান হুজুরদের মাজার জিয়ারত করবে। এই মাজার জিয়ারত করার পরে আপনি যদি ওই পাহাড় থেকে গাড়ি চেপে নিচই যদি নেমে পড়ে ওই পাথরটা আপনি দেখতে পাবেন না। ওই পাথর দেখার জন্য গাড়ি চেপে উপরে উঠেছে, কিন্তু গাড়ি চেপে নামলে হবে না। আপনার গাড়ি ছেড়ে দিয়ে আপনাকে পাহাড় কেটে রাস্তা তৈরি করা আছে, ওই রাস্তা দিয়ে আপনাকে হেঁটে 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 পাহাড় থেকে নামতে হবে। এই নামতে নামতে দেখতে পাবে আজও পর্যন্ত ওই পাথরটা আজও পর্যন্ত একটা জায়গায় রাখা আছে। শুধু পাথর দেখতে পাবেন যে না, আপনাদের জানিয়ে দিয়ে যায় ওই পাথরের গায়ে দেখবে আল্লাহর ওলি এই দুটো আগুনের ছাপ আজও পর্যন্ত ওই পাথরের গায়ে দেখতে পাওয়া যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আজও পর্যন্ত আছে না? না নেই আজও পর্যন্ত? আপনারা গেছেন নিশ্চয়ই। পাহাড়টার নাম হলো কি? তারাগড় পাহাড়, গারেসুর পাহাড়, হেরাগোহা পাহাড়, যে তুর পাহাড়, ওয়াদে জিন পাহাড়, তারাগড় পাহাড়। পৃথিবীর জমিনে অনেক নিয়ামতের পাহাড় আছে না? নাই? যে পাথর দেখার পরে আপনি পাহাড় থেকে আবার কিছুটা হেঁটে হেঁটে নামবেন। পাথর দেখার পরে নামতে 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 দেখতে পাবেন আল্লাহর ঘর, একটা মসজিদ পাহাড়ের উপরে। মসজিদের পাশে লক্ষ্য করে দেখবেন একটা গাছ দাঁড়িয়ে আছে। গাছটা আপনাদের গ্রামে পাড়ায় অনেক জায়গায় নিশ্চয়ই দেখতে পাওয়া যায়। ওই গাছটার নাম হচ্ছে নিম গাছ। আছে? নেই আপনাদের? গাছটার নাম নিম গাছ। নিম গাছের স্বাদ হলো তেতো না মিষ্টি? তেতো, তাই তো নাকি? ওই পাহাড় থেকে নামার পথে দেখবেন আল্লাহর ঘর একটা মসজিদ, মসজিদের পাশে একটা নিম গাছ। নিম গাছে একদিকে ডাল ভেঙে পাতা চিবোবেন, যাবেন গিয়ে প্রমাণ নিয়ে নেবেন আজও পর্যন্ত গাছটা জিন্দা আছে। ওই ডাল ভেঙে পাতা চিবোবেন, একদিকে দেখবেন আপনার স্বাদটা হচ্ছে তেতো, আর একদিকে ডাল ভেঙে পাতা চিবোবেন তার স্বাদটা পাবেন মিষ্টি। জোরে বলবেন না? হিন্দুস্তানের বাদশা বলা হতো, শুয়ে আছে। আল্লাহু আকবার। যে পাহাড় থেকে আবার কিছুটা নামবেন, এই নামবেন আবার কিছুটা নামবেন, নামতে 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 একদম নিচেই যখন চলে আসবেন, নিচেই আসার পরে দেখবেন আপনার সামনে একটা বিশাল বড় সাগর। সাগর, সাগরটার নাম খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যাচ্ছে। সাগরটার নাম হলো আনা সাগর। কি নাম? আনা সাগর। যে সাগরটা ছোট সাগর যে না, বিশাল বড় সাগর। আমি গোনাগার নিজে তারাগড় পাহাড়ে উঠেছিলাম,
ইতিহাসের মধ্যে তো পড়েছি, আবার আমি নিজেও গেছি। পাহাড়ের ওপর উঠেছিলাম, আনা সাগরের ধারে গো দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আমি দেখছি আনা সাগরের মিডিলে আবার লক্ষ্য করে দেখছি একটা দ্বীপ। দ্বীপ বোঝেন তো নাকি? একটা দ্বীপ আছে, ওই দ্বীপে যাওয়ার জন্য আপনার আনা সাগরের ধারে স্পিরিট বোট রাখা আছে, বোটে করে দ্বীপে নিয়ে যাচ্ছে, আবার বোটে করে নিয়ে আসে। ওই দ্বীপে আছে কি জানে, কিছু দোকানপত্র কিছু আছে, একটু মানুষ যাচ্ছে ঘুরে আসছে, কিছু দোকান আছে দ্বীপটায়। যে আমি কথাটা বললাম কেন দ্বীপ, আর এই কথাটা বলার কারণ হচ্ছে এটাই, তার মানে আনা সাগরটা ছোট নয়, দ্বীপ যখন আছে তার মানে ধরতে হবে অনেকটা বড়, তাদের কি অনেকটা বড়। কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায় যে ভারতের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা একজনই মুসলমান, তাকে তাড়ানোর চেষ্টা করেছিল, ভারত থেকে তাড়াতে পারে না। জানে মারার চেষ্টা করেছিল, পারে না। জাদু করে মারার চেষ্টা করেছিল, পারে না। যে সেই সময় সেই টাইমে আপনাদের জানিয়ে দিয়ে যায় আপনার রাজস্থান মরুভূমি এলাকা, আর মরুভূমি এলাকা মানে পানি পাওয়া কি সহজ না কঠিন? মরুভূমিতে টপ করে পানি পাওয়া যায়? টপ করে পানি পাওয়া যায় না। মরুভূমি মানে পানি পাওয়া কঠিন ব্যাপার। যে ওই আনা সাগরটার পানিটা রাজস্থান আজমির শরীফের মানুষ কিন্তু ব্যবহার করত। আনা সাগরের পানিটা, ওই বিশাল বড় আনা সাগরের পানি রাজস্থান আজমির শরীফের মানুষ কিন্তু ব্যবহার করত, অর্থাৎ খেতে ব্যবহার করতে। যে খাজা হুজুরের জীবনী সাক্ষী দিচ্ছে কি জানে, যে আপনার ওই আনা সাগরের পানিটা খাজা হুজুর তিনিও কিন্তু ব্যবহার করতেন। তাদের মনে রাগ হলো, কি রাগ? আনা সাগরের পানিটা মঈনুদ্দিনকে ব্যবহার করতে দেওয়া হবে না, মুসলমানটাকে ব্যবহার করতে দেওয়া হবে না। তাহলে করা যায় কি, একটা কড়া আইন জারি করেছিল সেই সময়, ব্যবহার যাতে করতে না পারে মঈনুদ্দিন, খাজা মঈনুদ্দিন আনা সাগরের পানি যেন ব্যবহার না করতে না পারে। এই কড়া আইন জারি করার পরে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর আমার, তিনি করেছিলেন হাতে একটা লুটা, অনেকে বলেন আবার অনেকে বলে বদনা, তাই তো নাকি? খাজা হুজুর হাতে একটা লুটা বদনা হাতে করে নিয়ে আনা সাগরের ধারে হুজুর আমার হেঁটে 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 আনা সাগরের ধারে চলে যাচ্ছেন। খাজা হুজুর হেঁটে 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 আনা সাগরের ধারে গিয়ে লুটাটা বদনাটা খালি ডুবিয়ে দিলেন পানিতে। ডুবিয়ে দিয়ে পানিকে বলছি কি জানেন, এ আনা সাগরের পানি, আমি মঈনুদ্দিন বলছি আল্লাহর হুকুমে তোরা সব আমার লুটার মধ্যে চলে আয়, চলে আয়। আল্লাহর ওলি খালি মুখ থেকে বলেছে, আল্লাহ দরবারে আল্লাহর ওলির কথা কবুল। আনা সাগরের টোটাল পানিটা খাজা হুজুরের লুটার মধ্যে চলে এসেছিল। জোরে বলবেন না আল্লাহু আকবার। তবে আপনাদের বলি, এই কথাটা আপনারা আমার মনে হয় নতুন আমার মুখ থেকে শুনছেন যে না, খাজা হুজুর লুটা ডুবিয়েছিল পানি, সব আনা সাগরের পানি খাজা হুজুর লুটায়, এই কথাটা আমার জবান থেকে আজকে নতুন শুনলেন যে না। আমার মনে হয় এর আগে আপনারা কয়েকশো বার উলামা হযরতদের জবান থেকে শুনেছেন, কিশোরের না শুনেছেন। কিন্তু আমি আপনাদের বলে দিয়ে যাই, আর একটু বলে দিয়ে যাই, খাজা হুজুরের জীবনের মধ্যে আরো একটু পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে কি জানেন, লুটা তো ডুবিয়েছিল, পানি তো এসেছিল, ঠিক কথা। খাজা হুজুরের জীবনের মধ্যে আরো একটু পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে কি, যে রাজস্থান আজমির শরীফের জমিনে যেখানে যেখানে পানি দেখতে পাওয়া যেত, সেই টাইমে যেখানে যেখানে পানি দেখতে পাওয়া যেত, আর কোনো জায়গায় পানি আর দেখতে পাওয়া যায় না। লুটা ডুবালো, আপনার বদনা ডুবালো খাজা হুজুর আনা সাগরে, কিন্তু রাজস্থান আজমির শরীফের জমিনে যেখানে যেখানে পানি দেখতে পাওয়া যেত, আর কোনো জায়গায় পানি দেখতে পাওয়া যায় না। এমন কি বলা হচ্ছে, মহিলা মায়ের স্থানে দুধ পর্যন্ত পাওয়া যায়নি। আল্লাহু আকবার। খাজা হুজুরের লোটার মধ্যে রাজস্থানের মানুষ, আজমির শরীফের মানুষ সব পেরেশান, পানি নাই। খাজা হুজুরের জীবনী সাক্ষী দিচ্ছে কি জানে, যে অনেক বড় ঘটনা আপনাদের বলে দিয়ে যাই। খাজা হুজুরের জীবনী সাক্ষী দিচ্ছে, খাজা হুজুরের হাতে হাত দিয়ে না, ওই সময় যে রাজস্থান আজমির শরীফ অর্থাৎ এই ভারতবর্ষের জমিনে খাজা হুজুরের হাতে হাত দিয়ে সেই সময় একটা নাই দুটো নাই ৯০ লক্ষ, ১ লক্ষ নাই ২ লক্ষ নাই ৯০ লক্ষ কাফের খাজা হুজুরের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। আল্লাহু আকবার।
যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায় বর্তমান 2023 আর মনে হচ্ছে কদিন পরে 24, তাই তো নাকি? কদিন পর 24, কঠিন সময়, কঠিন টাইম আমাদের কাছে আগিয়ে আসছে। আমি আগেও বলেছি, আজকেও বলছি ফের আবার, যে সারা পৃথিবী জুড়ে মুসলমান মার খাচ্ছে। সারা পৃথিবী খেয়াল করে দেখুন, সারা পৃথিবী জুড়ে মুসলমান বিপদে আছে, মার খাচ্ছে সারা পৃথিবী জুড়ে। একটাই প্ল্যান, পৃথিবী জুড়ে মুসলমানকে কিভাবে শেষ করা যায়, ধ্বংস করা যায়। সারা পৃথিবী উঠে পড়ে লেগেছে যে হ্যাঁ। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি আপনাদের এতটুকু নিয়ে আপনাদের কাছে বলে যাব, আল্লাহর মাদাদ, আল্লাহর সাহায্যের আশা করে। আর আল্লাহর সাহায্য খাজা হুজুরের উপরে হয়েছিলেন। ফুরফুরা পীর দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা করি দাদা পীরের সিনাই বন্দুকের নল করে দিয়ে, এই ঘটনা আপনারা জানেন। যে তারপরও বলছি, দাদা পীরের সেনার দিকে বন্দুকের নল করে দিয়ে, দাদা পীরের সেনার দিকে একটা নাই, দুটো নাই, 3টে গুলি চালিয়েছিল। কি আপনারা শোনেন না যে 3টে গুলি চালিয়েছিল? বন্দুকের আওয়াজ হয়, একটাও গুলি কিন্তু বন্দুকের নল থেকে বার হয় না। ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের সিনাই গিয়ে লাগে না। জোরে বলুন। যে গোবরডাঙ্গা জমিদার ব্যক্তি মাথায় একটা গামছা দিয়ে আমার আপনার পীরের পায়ে এসে পড়ে গেছিলেন, ফকির সাহেব ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, মাফ করে দিন, ক্ষমা করে দিন। যে আল্লাহর সাহায্য দাদা পীরের উপরে হলে, খাজা হুজুরের উপরে হলে, এরকম একটা নয় হাজারো ঘটনা আপনাদের বলে যেতে পারি। আর আল্লাহর সাহায্য মাদার যদি আমার আপনার উপরে যদি না হয়, মনে রাখবেন কপালে কিন্তু বিপদ আছে। কলম পেপারে আমি দেখছিলাম, একটা পেপারের নাম আপনাদের বলে দিচ্ছি, কলম পেপার, নাম শুনেছেন? একটা কলম পেপার আছে, পেপারে দেখছিলাম, কলম পেপারে লেখা হয়েছে যে, আমি নাম বলবো না, কোন একটা রাজনৈতিক দল, যে নাম বলতে অসুবিধা নাই, বলে দিতে পারি, কিন্তু এখানে না আলোচনা করাটাই ভালো, কিন্তু আবার না বললে হয় না, একটু বলে যাচ্ছি যাতে আপনারা সাবধান হন। যুবক ভাইদের বলি যে, কোন একটা রাজনৈতিক দল কদিন আগে তাদের একটা মিটিং ছিল, এই মিটিংয়ে তারা বক্তব্য দিতে দিতে, একজন কোন এক নেতা বক্তব্য দিতে দিতে বলছে 2024-এ একটা মিশন আমাদের চালাতে হবে। কি মিশন? যে 2024-এ আপনার কম করে 20 লক্ষ মুসলমানকে হত্যা করতে হবে, তারা মিশন চালাবে বলছে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমার মোবাইলে সেই পেপারের ছবি তোলা আছে। তবে আপনাদের বলে যায়, কঠিন টাইম, কঠিন সময় আমাদের কাছে আগিয়ে আসছে। যে আল্লাহর ওলিদের উপরে আল্লাহ পাক যেভাবে মাদাত করেছিল, সেই মাদাত আমার আপনার উপরে যদি হয়, ইনশাআল্লাহ পৃথিবী যদি একদিকে হয়ে যায়, আপনার উপরে যদি আল্লাহর মাদাত হয়, একটা পশম আপনার কেউ হিলাতে পারবে না। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? আর আল্লাহর মাদাত সাহায্য পেতে গেলে এত সহজ নয়। আল্লাহকে খুশি রাজি করতে হয়। খুশি করতে গেলে করতে হয় প্রথম কাজ কি বলেন দেখে? খুশি করতে গেলে করতে হয় প্রথম কাজ কি? নামাজ বাদ দিতে হয় নাকি? হ্যাঁ, আল্লাহকে খুশি রাজি করতে গেলে নামাজ পড়তে হবে। খোদাকে সেজদা দেন, আল্লাহর কাছে দুটো হাত তুলে খোদাকে বলুন, দেখবেন আল্লাহ আসমান থেকে আপনার উপরে মাদাত করছে। জোরে বলুন। সেজদার মধ্যে আল্লাহ আলাদা একটা মজা দিয়েছে। আল্লাহু আকবার। যে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নামাজ পড়ার তৌফিক দান করে। যে তবে এখানে বলে যাই, নামাজ পড়বেন কিন্তু নবীকে মেনে, তবেই নামাজ কাজে লাগবে। নবী যদি না মানেন, নামাজ আপনার কাজে লাগবে না, নামাজ আপনাকে বাঁচাতে পারবে না। যে নবী না হতা তো কুছ ভি नहीं होता, ना जमीन होता, ना आसमान होता, ना चांद होता, ना सूरज होता, ना काबा होता, ना नमाज होता। मेरे खुदा ने मेरे नबी के लिए सारा जहान को बनाया। एक बात जोरे बोलो, জোরে হবে না? সেই নবীর মোহাব্বত ভালোবাসায় একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। জন্ম আমার নবীর যোগে হলে
কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো দু নয়নের আসল পাক দেখিলে কেমন হতো। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? দু নয়নের আসল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো আসতো বেশে হজরতে বেলাল হুজুরের মধুর আযান, আসতো বেশে হজরতে বেলাল হুজুরের মধুর আযান, যে আজানে ছিল এমন পে মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। জোরে হবে না? আরো জোরে হবে না? দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো দু নয়নের আসল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। তিনি কত আলোচনায় থাকতাম আমি অদ, তিনি কত আলোচনায় থাকতাম আমি অদ, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, হযরতে আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো। জোরে হবে না? আর একটু জোরে হবে না? হযরতে আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো দু নয়নের আসল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12:40 পার হচ্ছে, তাই তো নাকি? যে 12:40 যে একটার মধ্যে দোয়া হবে, আখিরি দোয়া মুনাজাত হবে। আপনারাও জানেন রাত একটা, যে আমি অনেক আলোচনার দিক আপনাদের কাছে তুলে ধরলাম, কমপ্লিট করতে পারলাম না। আল্লাহ পাক যদি কোনো সময় আপনাদের খেদমাতে আনান, ইনশাল্লাহ আলোচনা হবে। তারপরও আপনাদের কাছে এসে কোনো হেডিং তৈরিও করিনি, ডাইরেক্ট জলসা, তাই তো নাকি? ডাইরেক্ট জলসা একদম আপনাদের কাছে এসে শুরু করেছি, যে তারপরও আপনাদের কাছে কমপ্লিট করতে পারলাম না। যে আসেন আমরা সকলে মিলে নবীর প্রেম ভালোবাসা বুকে দিয়ে একটু উঠে দাঁড়াবো। আখিরি দোয়া মোনাজাতের আগে আমার একটু সালাম পড়ব। আশেপাশে যে সমস্ত ভাই চাচা আছেন সকলে কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলের নিচয়ই আপনারা সকলে চলে আসেন, দোয়া হবে। তার আগে নবীর প্রেম ভালোবাসা বুকে একটু সালাম পড়িয়া নবী সালাম। হ্যালো,